बाप का, दादा का, भाई का, सबका बदला लेगा तेरा फैजल। এমন দিনও গেছে যখন তাকে ধনেপাতা বিক্রি করতে হয়েছে, চাইলেও সেই দিন আর ফিরবে না। অর্থকষ্টে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। টিকিট ছাড়াই ট্রেনে চেপে বসা ছিল নিয়মিত ঘটনা। পরে সিনেমায় অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাই এসেও শুরুতে সুযোগ হয়নি। কখনো কখনো সুযোগ মিলত এক্সট্রা চরিত্রে, পারিশ্রমিক হিসেবে যা মিলত বেশিরভাগই দিয়ে দিতে হতো কাস্টিং সমন্বয়কারীদের। অথচ তার এখন মুম্বাইয়ের বুকে রাজপ্রসাদ সম বাড়ি। বলছিলাম হিন্দি সিনেমার এই সময়ের অন্যতম শীর্ষ অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের ছোট্ট একটি শহর বুধানা, সেখান থেকেই অভিনয়ের নেশায় বলিউডে আসেন। কাজের খোঁজে এসে প্রেমে পড়েন মঞ্চ নাটকের। সেই প্রেম তাকে টেনে নিয়ে যায় ভারতের নামকরা নাটকের প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। আমির খান অভিনীত 1999 সালের সিনেমা সারফারোসে ছোট একটা চরিত্রে অভিনয় করেন। এলাকার ছোট এক গুন্ডার চরিত্রে দেখা যায় নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। সেই থেকেই শুরু। এরপর তাকে প্রশংসা এনে দেয় ইরফান খানের সঙ্গে জুটি হয়ে স্বল্প দৈর্ঘ্যে অভিনয়। তারা অভিনয় করেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দ্য বাইপাসে। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পায়, কিন্তু বড় চরিত্র তখনও অধরাই ছিল। 2012 সালের গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমায় নাম লিখিয়ে আলোচনায় আসেন তিনি। তার চরিত্রের নাম ছিল ফয়জাল খান। সিনেমাটি নিয়ে দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পান নওয়াজ। সে বছরই তিনি নাম লেখান কাহানি, পাতাং, পান সিং তোমার, চিটাগং, তালাশ, মিস লাভলি সিনেমায়। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এর আগে রাজকুমার হিরানির মুন্না ভাই এমবিবিএস সিনেমায় পকেটমারের ভূমিকায় অভিনয় করেন। সিনেমায় একটি দৃশ্য ছিল। তখনও সিনেমার মূল অভিনেতা সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। বড় বড় সিনেমায় ছোট চরিত্রে কাজ করলেও সেসব সিনেমার তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ হতো না। এমন শত শত বঞ্চনায় এই অভিনেতাকে সাহস জুগিয়েছিল। খ্যাতির পর বেড়ে চলে অভিনয়ের পথ চলা। একে একে মুনসুন শুট আউট, দ্য লাঞ্চ বক্স, আনোয়ার কা আজব কিস্সা, বদলাপুর, বজরঙ্গি ভাইজান, মাঝি, দ্য মাউন্টেন ম্যান, রইস। নওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয় যাত্রা চলছেই। ছোট্ট চরিত্রে অভিনয় করতে করতে আজ তিনি বড় তারকা হয়েছেন। তার দীর্ঘ পথ ছিল কাটা বিছানো। একবার 200 রুপির ধনেপাতা কিনেছিলেন নওয়াজুদ্দিন। সেগুলো খুচরা বিক্রি করেন কিছু লাভ করার জন্য। পাতাগুলো ক্রমেই বাদামি রং ধারণ করতে শুরু করলে তিনি দৌড়ে পাতাওয়ালাকে গিয়ে বলেছিলেন, তোমার পাতা তো মরে যাচ্ছে। পাতাওয়ালা তাকে পরামর্শ দিয়ে বলেছিলেন, বারবার পানি ছিটাতে হবে, তাহলেই পাতা সতেজ থাকবে। নওয়াজের পকেটে সেদিন তেমন টাকা ছিল না। টিকিট ছাড়া রেলগাড়িতে চড়েছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ধনেপাতা ঠিকই বাদামি হয়ে গিয়েছিল। আর 200 রুপি জলে গিয়েছিল সেদিন। আরেকটি গল্প বলতে গিয়ে নওয়াজ বলেন, জুনিয়র আর্টিস্ট হিসেবে একবার 4000 রুপির সম্মানী পান তিনি। সেদিন এই রুপির অর্ধেক তাকে দিয়ে দিতে হয়েছিল তার সমন্বয়কারীকে। বাকিটা থেকে হোটেল ভাড়া দিয়েছিলেন 1800 রুপি, আর 200 রুপি দিয়ে রিকশায় চড়ে ঘুরে বেরিয়েছিলেন। তবে এরপর অভিনয় শিল্পী হিসেবে যাত্রা শুরুর পর জীবনে যা যা হয়েছে সেসব নিয়ে সন্তুষ্ট অভিনেতা। নওয়াজের ভাষ্যে, অভিনয় জীবন নিয়ে আমি খুবই সন্তুষ্ট। একজন অভিনেতার উচিত সব ধরনের ঘরানার জন্য নিজেকে যোগ্য করে তোলা। যে ধরনের ছবিতে কাজ করতে চেয়েছি সুযোগ পেয়েছে। সবচেয়ে বড় কথা, আমার প্রতি আস্থা রেখেছেন পরিচালকেরা। ক্যারিয়ারের 25 বছর পূর্ণ হয়েছে গত বছর।